সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সরকারের রাসেলস ভাইপার আছে কিন্তু ধরার মতো বেজি নেই বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার সুমন। এবারে জানাবো জনগণের সম্মতি ছাড়া একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর দিয়ে অন্য একটি দেশে ট্রেন চলাচলের চুক্তিকে সার্বভৌমত্ব বিরোধী চক্রান্ত এবং ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। জানাবো পালানোর পরে দেওয়া হয় নিষেধাজ্ঞা। কথায় আছে চোর পালালে বুদ্ধি আসে। দেশের দুর্নীতিবাজ রাঘব বোয়ালরা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর তাদের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারির ঘটনা প্রবাদটির আরেকবার যথার্থতা প্রমাণ করেছে। যদিও অনেকেই মনে করেন দুর্নীতির সঙ্গে জড়িত ওই সব প্রভাবশালীকে সেফ এক্সিট বা নিরাপদে প্রস্থানের সুযোগ দেওয়ার পরে এসব নিষেধাজ্ঞা জারি করা হয়। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে গাজীপুর মহানগর সিটি এসবিও প্রোটেকশন বিভাগের এডিসি জিসানুল হককে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানিয়ে দেব বিএনপি নেত্রী ভারতে গিয়ে গঙ্গার পানির চুক্তির কথা ভুলে গিয়েছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওবায়দুল কাদের বলেছেন বিএনপি ও মির্জা ফখরুলরা কখনো বর্তমান সরকারের সফলতা দেখে না। শেখ হাসিনা সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করে ৩০ বছর মেয়াদী গঙ্গার পানি বন্টন চুক্তি সম্পন্ন করেন। প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে এই চুক্তি নবায়নের বিষয়টিও উঠে এসেছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজা থেকে নিখোঁজ ২১,০০০ শিশু, কোথায় তারা? গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের গণহত্যামূলক হামলার পর অন্তত ২১,০০০ শিশু নিখোঁজ হয়ে গেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক অধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সরকারের রাসেল ভাইপার আছে, ধরার মতো বেজি নেই সাইদুল হক সুমন। স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন বলেছেন রাসেল ভাইপার সাপ এ সরকারে চলে এসেছে। যখন সাপ আসে প্রকৃতিতে বেজিও থাকে, সেই বেজি সাপকে নিয়ন্ত্রণ করে। সরকারের বিভিন্ন জায়গায় রাসেলস ভাইপার আছে কিন্তু বেজি সেই পরিমাণে নেই যে সাপ ধরবে। সোমবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন সাইদুল হক সুমন। ব্যারিস্টার সুমন বলেন, আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে গেছে। একজন ভদ্রলোককেও দুদক ধরতে পারেনি, এনবিআর ধরতে পারেনি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে ধরতে পারেনি। আর এনবিআর এর মতিউর রহমানকে ধরল একটা ছাগল না এলে এই লোককে আমরা জানতেও পারতাম না। এই স্বতন্ত্র সংসদ সদস্য বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদ তিনি কত বড় হয়ে গেলেন, মন্ত্রণালয় জানল না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানল না, এই বাচ্চাটা এত বড় হয়ে গেল। আর কিছুদিন সুযোগ পেলে পুরো গোপালগঞ্জ খেয়ে ফেলত। তারপরও বলবো এই দায় এই মন্ত্রণালয় কোনোভাবেই এড়াতে পারে না। সাইদুল হক সুমন বলেন, মুদ্রার সংকোচন নীতি করতে গিয়ে এমপিদের উপর সংকোচন শুরু হয়েছে। আমাদের গাড়ির উপর ২০% কর চলে এলো। কাদের সাথে আমরা তুলনা করব? আমার এলাকায় সব কর্মচারী-কর্মকর্তার গাড়ি আছে, তাদের নতুন নতুন গাড়ি দেওয়া হয় আর আমাদের কিনতে হয়। সাইদুল হক সুমন বলেন, ইতিমধ্যে শুল্কমুক্ত গাড়ি পেয়েছেন। তিনি যেহেতু পেয়েছেন, অন্যরা না পেলে তা বৈষম্য হবে। তবে যদি দেশের স্বার্থে শুল্ক বসানোর প্রস্তাব পাশ হয় তাহলে তিনি করের টাকা জমা দিয়ে আসবেন। সাইদুল হক সুমন বলেন, এই সংসদে আমার বিরুদ্ধে একজন মাননীয় সংসদ সদস্য অভিযোগ দিয়েছেন। আমি বরাদ্দের তথ্য ফেসবুকে দিয়েছি। ২৫ কোটি টাকার কথা বলা হয়েছে। আমি যত বরাদ্দ পেয়েছি এমপি হিসেবে তার ট্রাস্টি আমি। এ টাকা জনগণের এটার বিষয়ে জানার অধিকার আছে। আপনি যে বরাদ্দ পাবেন নতুন প্রজন্ম তা জানতে চায়, সেটা জানার অধিকার জনগণের আছে। জনগণের সম্মতি ছাড়া রেল চলাচলের চুক্তি সার্বভৌমত্ব বিরোধী চক্রান্ত এবি পার্টি। জনগণের সম্মতি ছাড়া একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর দিয়ে অন্য একটি দেশে ট্রেন চলাচলের চুক্তিকে সার্বভৌম বিরোধী চক্রান্ত হিসেবে আখ্যা দিয়েছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। একটি প্রহসনমূলক ভোটারবিহীন নির্বাচনে ভারতের অনৈতিক সমর্থনের কৃতজ্ঞতা স্বরূপ প্রতিদান হিসেবে গোপন প্রতিশ্রুতি মোতাবেক দাসখত লিখে দিতে সরকার ভারতের সঙ্গে অন্যায্য চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বলে ক্ষোভ প্রকাশ করেছে দলটি। সোমবার এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এই অভিযোগ করেন এবি পার্টির নেতারা। দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন,
বাংলাদেশের জনগণকে অন্ধকারে রেখে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যে গণবিরোধী চুক্তি সরকার করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই। ভারতের সঙ্গে স্পর্শকাতর তথ্য বিনিময়ের যে চুক্তি হয়েছে সেই সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে। ভারতের সঙ্গে স্যাটেলাইট চুক্তির মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করে তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ কারো পৈতৃক সম্পত্তি নয়। বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়েছে কিনা নাগরিক হিসেবে আমরা সেটা জানতে চাই। পালানোর পরে নিষেধাজ্ঞা। কথায় আছে চোর পালালে বুদ্ধি আসে। দেশের দুর্নীতিবাজ রাঘব বোয়ালরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে তাদের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা জারির ঘটনার প্রবাদটি আরেকবার যথার্থ প্রমাণিত হচ্ছে। যদিও অনেকেই মনে করেন দুর্নীতির সঙ্গে জড়িত ওইসব প্রভাবশালীকে সেফ এক্সিট বা নিরাপদের প্রস্থানের সুযোগ দেওয়ার পরে এসব নিষেধাজ্ঞা জারি করা হয়। সম্প্রতি 15 লাখ টাকায় ছাগল কেনা নিয়ে গণমাধ্যমে সমালোচনার ঝড় ওঠার পর দুর্নীতির অভিযোগে কাস্টম এক্সাইজ ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ হারানো মতিউর রহমান এবং তার স্ত্রী সন্তানদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানদের অবৈধ অর্থ উপার্জন এবং সম্পদের পাহাড় গড়ে তোলা তথ্য অনুসন্ধানের মধ্যে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা না থাকলেও তিনি সপরিবারে খুব আরাম আয়েশেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। মতিউর ও বেনজির আহমেদ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মতিউর দেশ ত্যাগ করেছে কিনা পুরোপুরিভাবে জানি না। বেনজিরের বিষয়ে তিনি বলেন, সে আমাদের আগেই চিকিৎসার জন্য গিয়েছে শুনেছি, তবে আসলেই বিদেশ গেছে কিনা সেটা জানি না। এ প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সাবেক এবং আর্টিকেল 19-এর আঞ্চলিক পরিচালক শেখ মঞ্জুরি আলম বলেছেন, যখন কোনো ব্যক্তি বা তার পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে তখন থেকেই তাদের গোয়েন্দা নজরদারির মধ্যে রাখা হয়। রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান এবং তার দ্বিতীয় স্ত্রী সন্তান এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার পরিবারের বিরুদ্ধে যখন এই গুরুতর অভিযোগ উঠল তখন গোয়েন্দারা কি করেছেন? তিনি বলেন, যারা দেশ ত্যাগ করেছে তারা তো আর হেঁটে হেঁটে বর্ডার বা সীমান্ত দিয়ে যাননি, নিশ্চয়ই ইমিগ্রেশন ক্রস করে যেতে হয়েছে। তাহলে আমাদের গোয়েন্দা সংস্থা কি করছে? দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ব্যাপারটা খুব সহজ নয়। শেখ মঞ্জুরি আলম বলেন, আসলে যারা নিষেধাজ্ঞার বিষয়ে কাজ করেছেন তারাই আগাম তথ্য দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছেন। তা না হলে এত গোয়েন্দা তৎপরতার মধ্যে বিদেশে পাড়ি দেওয়া প্রায় অসম্ভব। তবে ইমিগ্রেশনের একটি সূত্র জানায়, মতিউর রহমান অবৈধভাবে সীমান্ত পেরিয়ে গিয়ে থাকতে পারেন, কারণ মতিউর রহমানের পাসপোর্ট নম্বরটি পর্যালোচনা করলে দেখা যায় তিনি সর্বশেষ দেশের বাইরে গেছেন গত 22 জুন, আর দেশে এসেছিলেন 7 জুলাই। এমনও হতে পারে তিনি বিকল্প আরেকটি পাসপোর্ট তৈরি করে থাকতে পারেন। তথ্য গোপন করে অন্য পাসপোর্ট ব্যবহার করে তিনি দেশ ত্যাগ করে থাকতে পারেন। সেখান থেকে দুবাই পাড়ি দিয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। সাবেক ডিএমপি কমিশনারের তথ্য ফাঁস, বরখাস্ত হলেন এডিসি জিসানুল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে গাজীপুর মহানগর সিটি এসবিও প্রোটোকল বিভাগের এডিসি জিসানুল হককে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। এর আগে সাবেক ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য অনলাইন এবং সাংবাদিকদের কাছে যাওয়া নিয়ে তদন্ত শুরু হয়। এই ঘটনায় ওই অতিরিক্ত উপপুলিশ কমিশনার সহ একজন এসআই এবং এসআই সহ 3 জনকে অভিযুক্ত করা হয়েছে। পরে ওই অতিরিক্ত কমিশনারকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার জন্য পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এই প্রেক্ষিতে তাকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গাজা থেকে নিখোঁজ 21,000 শিশু, কোথায় তারা? গত বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলের গণহত্যামূলক হামলা শুরুর পর অন্তত 21,000 শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক অধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন। সোমবার আল জাজিরা এক প্রতিবেদনে এই বিষয়টি উল্লেখ করেছে। অধিকার সংগঠনটি অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির চালু এবং নিখোঁজ শিশুদের তদন্তের আহ্বান জানিয়েছেন। সংস্থাটি জানিয়েছে, গাজায় ইসরায়েলিদের সামরিক অভিযানের জেরে এই 21,000 শিশু হারিয়ে গেছে, উধাও হয়ে গেছে, আটক হয়েছে, ভাঙা পাথরের নিচে চাপা পড়েছে অথবা গণকবরে শায়িত আছে। সেভ দ্য চিলড্রেনের এই দাবির সূত্রে শিশু অধিকার সংস্থা ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইনের মহাপরিচালক খালেদ বুজমার আল জাজিরাকে জানান, গাজায় শিশুদের বিরুদ্ধে নজিরবিহীন সহিংসতা দেখানো হয়েছে। এটা শিশুদের বিরুদ্ধে যুদ্ধ। গাজায় ইসরায়েলি গণহত্যার সবচেয়ে চরম মূল্য দিতে হয়েছে গাজার শিশুদের। অধিকৃত পশ্চিম তীরে রামাল্লাহ শহর থেকে তিনি আল জাজিরাকে আরও বলেন, শিশুদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে। এটা মানবতা বিরোধী অপরাধ। গাজায় ইসরায়েলি সেনাবাহিনী নিয়মতান্ত্রিকভাবে শিশুদের মৌলিক অধিকার হরণ করেছে এবং করেই যাচ্ছে।